সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে একাধিক মন্দিরে ভাঙচুর, ধৃত অভিযুক্ত যুবক। মালদা জেলার কালিয়াচক ও বৈষ্ণবনগর এলাকায় সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে একাধিক মন্দিরে দেবদেবীর ছবির সংবলিত টাইলস ও মার্বেল ভাঙচুরের ঘটনা সামনে আসে, যা এলাকা জুড়ে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবেই ভাঙচুর চালানো হয়। বৈষ্ণবনগর থানার অন্তর্গত টাউনশিপ কালী মন্দিরে ভাঙচুরের সময় এলাকাবাসী অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত যুবকের নাম পার্থ প্রতাপ সরকার। তার বর্তমান ঠিকানা কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা হিন্দুপাড়া এলাকায়। স্থানীয়দের দাবি, দিনের বেলায় তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও অতীতে তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি একটি জিম সেন্টার পরিচালনার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এই ঘটনার পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি উঠেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দোষীর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় যে যারা হয়তো বুঝে কি বুঝে না তাদের কাছে যে তুমি এরকম ভাবে ভাঙাভাঙি ইয়ে করো, ঠিক আছে, ওই সব জিনিস আমি একদমই সাপোর্ট করবো না কোনোদিনও। কারণ ধর্মের জিনিস এটা ভক্তির সহিত তোমাকে এখানে বানিয়েছে, সেইটাকে তুমি ভাঙছো, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে তুমি কি করেছো, বিভাস ভাইটা ও ভক্তি করতে যাচ্ছে, পুণ্য করতে যাচ্ছে, তুমি ওকে নিয়ে তুমি ধর্ম খেলে। এখন কেউ নাই ওখানে, ও একা হয়ে গেছে না, তুমি ওকে নিয়ে তুমি ওকে নিয়ে কিনা ভিউ। আমাদের দল সবসময় মানুষের পাশে, মানুষের সাথে। আমাদের দল দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেয় না এবং ধর্মকে, আমাদের দল সর্বস্তরের যতটা ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, যতটা ধর্ম রয়েছে সব ধর্মকে একত্রিত করে নিয়ে চলে এবং সবাইকে সমান মর্যাদা সম্মান দিয়েই আমাদের তৃণমূল কংগ্রেস এগায়। এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আপনারাও জানেন যে সবসময় মানে ধর্ম বর্ণ নির্বিশেষে যেটা হয়, তো সেটাই আমাদের নেত্রী, আমাদের দল সেটাই আমাদেরকে আদর্শ মানে দেখিয়েছে, রাস্তা দেখিয়েছে আমাদেরকে। কিন্তু আজকের যে ঘটনাটা আমরা শুনলাম আপনাদের কাছে, সেটা খুব ভয়ঙ্কর, যেটা একবারে শুনলাম ডিটেলসে। কিন্তু এটার জন্য প্রশাসনের সঙ্গে ইমিডিয়েটলি কথা বলবো। আমি দলকেও, ঊর্ধ্বতম নেতৃত্ব যারা রয়েছে, ইমিডিয়েটলি এখনই আমি সবাইকে জানাবো এবং প্রশাসন যেন কি কড়াকড়ি ব্যবস্থা নেই। এর আগে অ্যারেস্ট হয়েছিল, সেটা আমি জানা ছিল আমার, কিন্তু সে সময় বলা হয়েছিল সম্ভবত মনে হয় একটা কিছু ওয়ার্নিং বা আর কিছু দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, যে এরকম দ্বিতীয়বার না হয়। বা একটা ওই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও করেছিল যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা, মানে এরকম একটা পোস্ট করেছিল, ক্ষমা চেয়েছিল। এটা করেছে, হাতে নাতে ধরা পড়েছে, এর কঠোরতম মানে শাস্তি তো হবেই। আর দ্বিতীয় নম্বর কথা, যে খুব তাড়াতাড়ি একেবারে মানে গ্রেপ্তারের দাবি আমরা করছি। আর প্রশাসনের সঙ্গে এটা নিয়ে খুব তাড়াতাড়ি কথা বলবো। সামনে বিধানসভা। দেখুন, ব্যাপার হচ্ছে মসজিদ হচ্ছে একটা ধর্মীয় আস্থার জায়গা, মন্দির হচ্ছে একটা ধর্মীয় আস্থার জায়গা। এই দু জায়গাতেই যারাও বা করছে, যিনারাও করছেন, তাদের ব্যাপারে আমি প্রশাসনকে বলবো, প্রশাসন যেন তাদের ব্যাপারে কড়া পদক্ষেপ নেয়। কারণ মালদার মাটি পবিত্র মাটি, এই মাটির মধ্যে কখনোই হিন্দু মুসলিমের বিভাজন ছিল না, আর থাকা উচিতও নয়। যিনারাও হিন্দু মুসলিম করার জন্য বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদেরকে কড়া শাস্তি দেওয়া উচিত। এখানে কি কোথাও একটা হিন্দু মুসলিমের রাইটস লাগানোর চক্রান্ত মনে হচ্ছে কি? হতে পারে, কিন্তু আমরা মালদার মানুষ সচেতন এই নিয়ে। আমরা মানে যিনারাও হিন্দু মুসলিম নিয়ে মানে করার চেষ্টা করে, মালদার মানুষ তাই সবাই এক হয়ে কিন্তু হিন্দু মুসলিম করতে দেয় না, এটা মালদার মানুষের গর্ব। দেখুন, আরএসএসের তো এটা কাজ হিন্দু মুসলিম করা, কিন্তু মালদার মানুষ এটা কখনোই সাপোর্ট করে না। কারণ এই মালদাতে
হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত জাতির মানুষ এই মালদায় বসবাস করে, কখনো এই সমস্ত ঘটনা খুব কমই ঘটছে। কিন্তু যিনারাও ঘটাচ্ছেন তারা এটা অন্যায় করছেন। কিন্তু এই অন্যায়ের জন্য আমি প্রশাসনকে বলবো যে আপনারা কড়া পদক্ষেপ নিয়ে তাদেরকে মানে যথাযথ একটা সাজা দেওয়ার ব্যবস্থা করুক।